আজকে আপনাদের কাছে একটি কমন আবার আনকমনও বলতে পারেন সমস্যাটি দেখে মনে হচ্ছে টিভিটির বেজ নষ্ট, বেজের থেকে সমস্যাটি হয়, কিন্তু আসলে নয়। দেখুন আমি সাউন্ড দিচ্ছি, কমাচ্ছি, দেখুন চ্যানেল চেঞ্জ করতেছি, সব কিছুই হচ্ছে, কিন্তু কালারটা দেখুন আপনারা, সাউন্ডটা মুট করে নিচ্ছি, কালারটা আপনারা দেখুন, হলুদ, বেগুনি, লাল, খয়েরি, বিভিন্ন ধরনের কালার এবং খাড়াখাড়িভাবে কালারটি। সাধারণত এই ধরনের সমস্যা আমরা বেজের থেকে হয় দেখেছি, কিন্তু আসলে এটি বেজের সমস্যা না। এটি কোথায় থেকে সমস্যাটি হচ্ছে সেটি আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আশা করি পুরো ভিডিওটা আপনারা আমাদের সাথে দেখবেন। আমি টিভিটি খুলে নিয়েছি। আমরা মনে করি যে এই বেজের থেকে সমস্যাটি হয়, আসলে সেটি নয়। দেখুন এখানে ভার্টিক্যাল আইসি আছে, এই ভার্টিক্যাল আইসি থেকেই সাধারণত এই ধরনের সমস্যাটি হয়ে থাকে। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। প্রথমেই ভোল্টেজ নির্ণয় করতে হবে আমাদেরকে। ভার্টিক্যাল আইসিতে কত ভোল্টেজ যাচ্ছে সেটি দেখতে হবে। আমি টিভিটি অন করে নিচ্ছি। মিটারের নেগেটিভ তারটি আমার বোর্ডের সাথে কানেকশন করা আছে। সমস্যাটি সমাধান করার জন্য আমি আগে একটি ভার্টিক্যাল আইসি চেঞ্জ করেছিলাম। দেখুন আইসিটির নাম্বার হচ্ছে LA 78040। ভোল্টেজ আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। দেখুন ভার্টিক্যাল আইসিতে ভোল্টেজ আছে, দেখুন এখানে 12 ভোল্ট দেখাচ্ছে। এখানে একটি ডায়োড আছে, ডায়োডের এপারেও 12 ভোল্ট, এপাশেও কিন্তু 12 ভোল্ট। তো এটি ডুয়েল পাওয়ার, সম্ভবত প্লাস মাইনাস পাওয়ার। এখানে দেখুন, এখানে আমাদের মাঝখানের যে পিনটি আছে, এক পাশে ওই দিকের যে একটি পাশে দেখুন, এক পাশে 4 ঠ্যাং আছে আর এক পাশে 3 ঠ্যাং আছে। এক পাশে দেখুন 4টি ঠ্যাং আর এক পাশে দেখুন 3টি ঠ্যাং। তো এই 3টি ঠ্যাংয়ের এই 3টি ঠ্যাং, এটাই হলো ভোল্টেজ। আর এটা হচ্ছে ইন, এই দুই পাশে 2টা ইন আর মাঝখানের এগুলো দিয়ে আউট হয়েছে ভার্টিক্যাল আইসির। তো যে ভোল্টেজ, এই তিন পাশের যে ঠ্যাং, লেগগুলো দেখতেছেন, আইসির যে লেগগুলো, এই পিনগুলোতে দেখুন এখানে 12 ভোল্ট আছে, এখানেও 12 ভোল্ট আছে, 13 ভোল্ট আছে। আসলে এই পাশের ভোল্টেজটা রেক্টি দিয়ে, এই যে এখানে একটা রেক্টিফায়ার ব্যবহার করা হয়েছে, রেক্টি দিয়ে দেখুন এই পাশে এসেছে। আর আমাদের মাঝখানে এটা নেগেটিভ ভোল্টেজটা কিন্তু আমরা পাচ্ছি না। তো নেগেটিভ ভোল্টেজটা এই দিক দিয়ে লাইন, দেখুন এদিক দিয়ে, এই যে চপার থেকে এসেছে। দেখুন এখানে -18 ভোল্ট দেখাচ্ছে। আসলে এই ভোল্টেজটাই, এই লাইনটাই এই মাঝখানের পিনে এসেছে। এখানে ভোল্টেজটি কিন্তু 5.5। তো এই ভোল্টেজটি আসলে কাটা আছে, যার কারণে এই সমস্যাটি দেখা যাচ্ছে। আমি ভোল্টেজটি একটি তার লাগিয়ে, আপনারা স্ক্রিনে দেখুন ডিসপ্লেটি আগের মতোই আছে। তো আমি যেটি করব, একটি ফোন দিয়ে দেখুন ডাইরেক্ট করে আমি দেখাচ্ছি নেগেটিভটি। নেগেটিভের লাইনটা এই দিক দিয়ে দেখুন, এখান থেকে আমি দিয়ে দিচ্ছি এইখানে। আমি এখানে অলরেডি দেখুন আমি শর্ট করতেছি। শর্ট করার পর আমি স্ক্রিনটা আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন স্ক্রিনে কিন্তু রাস্টার চলে এসেছে, দেখুন স্ক্রিনে কিন্তু রাস্টার এসেছে। তো আমাদের এই নেগেটিভ ভোল্টেজটি না পাওয়ার কারণেই আসলে নেগেটিভ ভোল্টেজটি
না পাওয়ার কারণেই আসলে আপনারা হয়তো বুঝতে পেরেছেন, আসলে ওই যে নেগেটিভ ভোল্টেজটি না পাওয়ার কারণেই মাঝখানের যে পিনটি এটা ডুয়েল পাওয়ার করা হয়েছে, নেগেটিভ বা 13 ভোল্ট বা 12 ভোল্ট, আর পজিটিভ 13 ভোল্ট বা 12 ভোল্ট। তো আমি একটি তার লাগিয়ে দিচ্ছি, লাইনটি যেহেতু কাটা, তার লাগিয়ে তারপরে লাইন দিয়ে আপনাদেরকে আমি ডিশ লাইন সংযোগ দিয়ে ছবি দেখাবো। আমাদের নেগেটিভ, এই যে মাঝখানের যে পিনটি নেগেটিভ, এই যে মাঝখানের এক পাশে যে তিনটা ঠ্যাং পিন, সেই পিনটার মাঝখানের যে পিনটা, এই পিনটাতেই আসলে আমরা একটি তার লাগিয়ে দিয়েছি। দেখুন আরও লাইন কাটা ছিল, সেগুলো তার দিয়ে লাইনটা লাগিয়ে দিয়েছি, দেখুন এই যে। তো এখন আমরা টিভিটিতে লাইন দিয়ে দেখব কি রেজাল্ট হয়। আমি পর্দায় আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন আমাদের টিভিতে রাস্তা চলে এসেছে। তো ভোল্টেজটি যদি আপনাদেরকে আমি একটু মেপে দেখানোর চেষ্টা করি, তাহলে আপনারা দেখুন। তখন আমাদের এই যে মাঝখানের যে পিনটি ছিল, মাঝের পিনটিতে এই যে দেখুন, এখানে কিন্তু মাইনাস এই যে 13.6, এই ভোল্টেজটা ছিল না, সামথিং কিছু ভোল্টেজ ছিল, 2, 3, 4 এরকম ভোল্টেজ ছিল। আর এখানে কিন্তু 12 ভোল্ট ছিল, দেখুন এখানে 13, এখন কিন্তু 13.6 দেখাচ্ছে। আর এখানে 13 ভোল্ট ছিল, এখন কিন্তু 13.6 দেখাচ্ছে। তো এই ছিল আজকে আমাদের কাজ। আপনারা দেখুন টিভিতে রাস্টার চলে এসেছে। তো এই ধরনের সমস্যা আপনারা হয়তো ভাবতে পারেন, দেখুন ডিশ লাইনটির সংযোগ, আমরা ডিশ লাইনটির সংযোগ দিয়ে দিলাম, দেখুন টিভিতে ছবি চলে এসেছে। তা আপনারা ভার্টিক্যাল আইসির থেকে যে এরকম ঘোলা হয়, এটা আসলে অনেকেই জানে না, বা যারা নতুন তারা জানে না। আজকে আপনাদেরকে আমি দেখালাম যে ভার্টিক্যাল সেকশন থেকেও ঘোলা ঘোলা হয়, খাড়া খাড়া দাগ হয়, মনে হচ্ছিল যে বেজ নষ্ট অথবা ফ্লাইব্যাক নষ্ট। আসলে বেজ ফ্লাইব্যাক কোনোটাই নয়, ভার্টিক্যাল সেকশন থেকেই এরকম ঘোলাটা হয়। তো রংধনুর মতো যদি হয় আপনারা বুঝে নেবেন যে কোনো টিভিতে। আমি বেশিরভাগ ওয়ালটন টিভিতেই এ ধরনের রংধনুর এই সমস্যাটি পেয়েছি, ওয়ালটন টিভিতে বেশি পেয়েছি। তো আশা করি আপনাদের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে একটি লাইক, আর নতুন কোনো ভিডিও যদি আপনারা দেখতে চান বা জানতে চান কমেন্টে জানাবেন। আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির সাথে থাকবেন। আল্লাহ হাফিজ।